রাব্বি, একটু এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন এবং আজ তো শিক্ষার্থীদের 10 সদস্যের একটি প্রতিনিধি দলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের একটি উপলক্ষ রয়েছে। এই বিষয়ে কিছু জানতে পারলেন কিনা? শিক্ষার্থীদের যে দাবি, যে 6 দফা, সেই 6 দফাটি কিন্তু এরই মধ্যে আপনি জানেন যে সরকারের যে 2 উপদেষ্টা কালকে এসেছিল, তারা কিন্তু শিক্ষার্থীদের এই দাবির সাথে একমত হয়েছে এবং আজকে পূর্ব নির্ধারিত বৈঠক আছে 9টার পরে এবং সেই বৈঠকে এই কলেজের স্কুলের শিক্ষার্থীরা সেই দাবিগুলো আবারও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন এবং সেই দাবিগুলো কিভাবে মানা যায় সেই বিষয়ে আজকে মূলত আলোচনা হবে। এবং সেই আলোচনাটি শুরুর আগে একটু বলতে চাই যে আজকে আমরা দেখেছি সকালবেলায় যে এখন গার্জিয়ানরা এসে, অভিভাবকরা এসে, বাবা মা এসে তার সন্তানকে যারা হোস্টেলে ছিল তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে, যেহেতু পরীক্ষাও হচ্ছে না, স্কুল বন্ধ, কবে নাগাদ আবার সেই একাডেমিক কার্যক্রম শুরু হবে সেটি কিন্তু এখনও নিশ্চিত না। তো বাবা মা এসে তার সন্তানকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং গেটে আজকে দেখলাম যে এই কলেজের যে মূল গেট, সেই গেটে কিন্তু এখনও উদ্বিগ্ন মানুষজন যারা এই এলাকায় থাকেন বা আশপাশে থাকেন, তারা এই ট্র্যাজেডির খবরে এখনও এখানে আসছেন এবং স্কুলটি দেখার চেষ্টা করছেন। যদিও আজকে কিন্তু প্রধান যে গেটটি, সেই গেটটি বন্ধ আছে নিরাপত্তার কারণে। গত দুদিনই কিন্তু খোলা ছিল এবং এই নিয়ে নানান ধরনের ঝামেলাও হয়েছিল শিক্ষার্থীদের সাথে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। আজকে পরিস্থিতি এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক আছে এবং যারা আছেন তারা উৎসুক জনতা এবং তারা আসলে আপনারা কোথা থেকে এসেছেন? এবং আমরা গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এসেছেন? জি, সকাল 5 ফজরে আমরা রওনা করছি দেখার জন্য। আমরা ইউটিউব, ফেসবুক, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিশাল একটা ট্র্যাজেডি বাংলাদেশে হয়ে গেছে। যেহেতু শিশু বাচ্চা, আমার সন্তান হলে আমি কি করতাম, কিন্তু এই জন্যই কিন্তু আমি আমার সন্তানরা স্কুল মাদ্রাসা পড়াশোনা করে, আমি এখানে দেখতে এসেছি যে দেখি পরিস্থিতি কি। কিন্তু আসে দেখি প্রথম গেট, দ্বিতীয় গেট বন্ধ। তো এখনও দাঁড়িয়ে আছি, তারা আমাদেরকে। ধন্যবাদ। আপনারা কোথা থেকে এসেছেন? আতঙ্ক আছে চোখে মুখে। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য। জি, আপনার তো সন্তান স্কুলে পড়ে, অবশ্যই। ভয় লাগে? ভয় তো অবশ্যই লাগবে, কারণ এরকম একটা দুর্ঘটনা, এটা তো মর্মান্তিক, এটা তো বলার ভাষাই নেই। দেখছেন যে এখানে যারা আছেন মায়েরা, তার যা সন্তানরা স্কুলে পড়ে, তারা এক ধরনের চোখে মুখে আতঙ্ক আছে। একটু যদি বলতেন যে এই যেটা ঘটনা ঘটে গেছে, আপনার সন্তান, আপনার তো আত্মীয়স্বজন স্কুলে পড়ে, এখন ভয় লাগে কিনা বাচ্চাদের? হ্যাঁ, এটা তো আমাদের এখন অনেক ভয় লাগতেছে যে বাচ্চা কি করে এই সিচুয়েশনের ভিতরে এসে দেখে যে তার ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারতেছে। অলরেডি বাসার থেকে বলতেছে যে আম্মু, আমরা ওই স্কুলে আমি আর যেতে পারবো না, আমি চোখের সামনে যা দেখছি, যা ঘটনা হয়েছে, আমরা কি করে আর ওইভাবে করে স্কুলে যাব। এখন উপরাল্লাই ভালো জানে যে বাচ্চাগুলি কি করে স্বাভাবিক হবে এবং স্কুল কতটুকু বাচ্চাদেরকে সবকিছু করে দেখাইতে পারবে, এটাই। ধন্যবাদ। শুনছিলেন এক মায়ের কথা, যে মায়ের সন্তান এই মাইলস্টোন স্কুলে পড়ে এবং যে সন্তানের সামনে এইরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তো সেই সন্তান এখনো ট্রমার মধ্যে আছে, এই স্কুলে আসতে চাচ্ছে না, আর সেই মা তার সন্তানকে নিয়ে আতঙ্কে আছে, কিভাবে ছেলেটি স্বাভাবিক হবে সেই টেনশনে আছে। সব মিলিয়ে যদি বলি যে এখনো একটা ভীতিকর পরিস্থিতি কিন্তু রয়েই গেছে। জুবায়ের। রাব্বি, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন মাইলস্টোন থেকে।